মুরব্বী মুরব্বী মহা মুশকিল, মুরব্বীরাও আজকাল ফোন বের করে। ও মুরব্বীরা তো খুব ফেমাস বাংলাদেশে, তাই না যুবক ভাই? বললাম না কুমিল্লার ব্র্যান্ড, যে বলতে সেও কুমিল্লারই মানুষ। আল্লাহ আমাদের প্রিয় মুরব্বী হুজুরকে নেক হায়াত দান করুন, সকলে না আমিন। মুশতাক ফয়েজি হুজুর, হ্যাঁ আমি বলি উনি তো রিসেন্টলি ভাইরাল হয়েছে, মেবি খুব বেশি ভাইরাল হয়েছে, বা ওনার বক্তব্য আমি আরো 2 বছর এত মজা কথার মাঝে, কুমিল্লার ভাষার মাঝে মজাই আলাদা, শুনলেই শুনতে মনে যায়। ওই একটা কল রেকর্ড ভাইরাল হয়েছিল, কল রেকর্ড এই ফোন দিয়েছে গ্রামীণ ফোনে, মেবি অফিসে দিয়ে বলছে সালাম আলাইকুম, ভালো আছেন নি? তো মেয়ে বলছে ভালো আছে, আপনি ভালো আছেন? যাই হোক কথাবার্তা বলতেছে, কি এর বালা, কি এর বালা এনো 27 পরে সব টাকা পুরাই জায়গা, কিছু বুঝি না আমি। তখন আমরা বুঝলাম যে কুমিল্লার ভাষার মাঝে একটা মিষ্টতাই আছে আমাদের যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। যেহেতু তাফসীর শুরু করব, আমি একটা এলান করি। আপনারা কি আমার ব্যবহার করা টুপি চান? যুবক ভাইরা 2-1 আছেন, চান আপনারা? আচ্ছা, আমি একটা শর্ত দিচ্ছি, দেখেন টুপিটা আমি নিয়ে আসছি অনেক দূর থেকে। এটা যে খুব দামি টুপি তা না, বাট যে যাকে ভালোবাসে তার সব কিছু তার জন্য দামি হয়ে যায় যুবক ভাইরা, ঠিক কিনা? যেই যুবক আজকের তাফসীরটা শুনে শেষে গিয়ে বলতে পারবে আমার তাফসীরের পয়েন্টগুলো, তাকে আমি আজকে এই টুপিটা পরাই দিয়ে সম্মানিত করব। রাজি আছেন তো? তাহলে কি আপনি ওয়ার্ক চলার সময় ফেসবুক চালাবেন, টিকটক চালাবেন, মেসেঞ্জারে কথা বলবেন? শেষ পর্যন্ত তাফসীরটা মনোযোগ দিয়ে শুনবেন, বলেন সবাই ইনশাআল্লাহ। আমি এখন যে প্রশ্নগুলো করব, বাঘের মতো সিংহের মতো জবাব দিবেন। আচ্ছা বলেন, আমার হাতে যে কিতাবটা আছে নাম কি? আসতে হবে, জোরে। কোনো ডাউট আছে? এখানে কি কোনো ভুল আছে? বিন্দু পরিমাণ কোনো সন্দিহান আছে যুবক ভাইরা? আজকে আমরা এই কোরআন থেকে কথা বলব। সত্য কথা হচ্ছে, আমাদের বক্তাদের নামের আগে লেখা হয় বিশ্ব বিখ্যাত মুফাসসির কোরআন, জননন্দিত, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ। বাপ রে বাপ, আন্তর্জাতিক মানে আপনি বোঝেন, আপনি খালি লিখে দিলে হয়ে গেল আন্তর্জাতিক। আসলে কথা হচ্ছে, আমাদেরকে মানুষ বলে মুফাসসির কোরআন, বাট আমি তো জানি আমি তো মুফাসসির কোরআন নই। আমি হচ্ছে একজন তালিবুল ইলম। আমি এখনো শিখছি, স্টিল ট্রাইং টু লার্ন, চেষ্টা করছি শেখার জন্য। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ, তুমি তো পবিত্র সত্তা, তুমি যদি চাও আমাকে জ্ঞান দিবা, তুমি যদি আমাকে বলার সুযোগ না দাও, কেউ কি আমাকে দিয়ে বলাইতে পারবে? যুবক ভাইরা বলেন বলেন বলেন। সব জ্ঞানের উৎস এক সত্তার কাছে আছে, আওয়াজ দিয়ে বলেন তো সেই সত্তাকে। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় তবেই কিছু কথা বলবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুন ভূমিকায় কিছু কথা কোরআন নিয়ে বলা ট্রাই করি। স্টিল দে আর ইউজিং দেয়ার ওন ফোন। ছোট মুরব্বী, ফোন অফ করো, ফোন অফ করো, টার্ন অফ ইউর ফোন। না প্লিজ, দেবিদ্বার একটা ভদ্র মানুষদের এলাকা যুবক ভাইরা, এখানে কোনো বিশৃঙ্খলা করা যাবে না। মেহেরবানি করে তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আমি প্রশ্ন করছি, উত্তর দেন। পৃথিবীতে সর্বপ্রথম যে নবী এসেছেন সেই নবীর নাম কি? আরে ভাই সবাই জান, আসতে কম কেন, জোরে কম। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম, এবং আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সবাই মারহাবা। আচ্ছা, ওনার স্ত্রীর নাম কি ছিল আদমের? হাওয়া আলাইহিস সালাম। আচ্ছা, বলেন তো সবাই যুবক ভাইরা, ওনারা দুনিয়াতে আসার পূর্বে কোথায় ছিলেন? আরে ভাই জোরে কোন না, কোথায় ছিলেন? তার মানে আমাদের আসল গন্তব্য দুনিয়া নয়, আমাদের আসল গন্তব্যই হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই, আসবে আসবে আসবে, একটু অন করে দেন, সমস্যা নাই। লাইট 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 অন করে সবাই লাইট দেন, সবাই লাইট দেন।
জেনারেটর না, জেনারেটর নেই, এখনই জেনারেটর দিবে, জেনারেটর এখনই দেওয়া হবে। একজন দাঁড়িয়ে তাকবীর দেন, একজন দাঁড়িয়ে তাকবীর দেন, ভাই তাকবীর দেন, একজন তাকবীর দেন। মাশাআল্লাহ, এই তো এই তো, দেন দেন দেন, সাউন্ড দেন, মাশাআল্লাহ। তো বলছিলাম আমাদের আসল ভাষা কোথায়? এদিকে লোক কথা কয় না, কিরে বাবা ওই, আমাদের আসল ভাষা কোথায়? আমাদের আসল ভাষা কোথায়? জান্নাতে আদম আলাইহিস সালাম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গাছ থেকে একটা কি খেয়েছিলেন? ফল খেয়েছিলেন, আমরা সবাই জানি। তো যখন তিনি তার ভুল বুঝলেন তখন তিনি বললেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি তো ভুল করেছি, তুমি যদি আমাকে মাফ না করো, রহম না করো, আমি ক্ষতিগ্রস্তের মাঝে শামিল হয়ে যাব। একটা কথা বোঝার ট্রাই করেন, তার বুদ্ধি কত বেশি ছিল, কতটা ইন্টেলেকচুয়াল পারসন তিনি ছিলেন। দেখবেন যে আমরা কারোর সঙ্গে বেইমানি করলে হয়তো মানুষ মাফ করতে পারে, বাট আগের মতো কিন্তু আর ভালোবাসে না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? উনি বলছে, আল্লাহ শুধু মাফ করলেই হবে না, ওয়াতারহামনা, তুমি আমারে আগে যেমন ভালোবাসতা ঠিক তেমনই ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, তো উনি যখন ক্ষমা চাইলেন আল্লাহ ওনাকে দুনিয়াতে পাঠালেন। আচ্ছা যুবক ভাইয়ারা একটু ভালো করে বলেন তো, যদি আল্লাহ আমাদেরকে হেদায়াত না দিতেন আমরা কি হেদায়াত পেতাম? যুবক ভাইয়ারা, নামাজে আমরা সব সময় একটা দোয়া আল্লাহর কাছে করি, ইহদিনাস সিরাতাল, একটু জোরে বলেন সবাই, ইহদিনাস সিরাতাল, আমি তোমার কাছে সঠিক সহজ সরল পথ চাই। হেদায়াত আসলে কি? আমি একটা এক্সাম্পল দিয়ে সূরায় ফিরে আসছি। হেদায়াত তাকে বলা হয়। আমরা আগেই জেনেছি আমাদের আসল বাসা কোথায়, জাহান্নামে না জান্নাতে? যাতে করে আমরা হেদায়াত প্রাপ্ত থাকি, সঠিক পথে চলি, এজন্য আল্লাহ দুটি জিনিস আমাদেরকে দিয়েছে, এক হচ্ছে নবী আর এক হচ্ছে কিতাব। বলেন সবাই কয়টা জিনিস? এক হচ্ছে নবী, দুই নাম্বার কিতাব। এই কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও ইউ হু বিলিভড, যাদের বিশ্বাস আছে, তোমরা সবাই আল্লাহর দেওয়া রশিকে শক্ত করে ধরো, হোল্ড ফার্মলি, ওয়া লা তাফাররাকু, and do not become divided, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। আমাদের দেশে তো মারামারির কোনো শেষ নাই, অমকে আহলে হাদিস, অমকে জামাত, অমকে চরমোনাই, অমকে আলিয়া, অমকে কওমি। এবার স্পষ্ট এটা প্রমাণ হয়ে 2024 সালে দল দিয়ে নয়, ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বিরুদ্ধে আমার লড়াই করতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন শক্ত করে ধরো, বিচ্ছিন্ন হয়ে যাও না। আচ্ছা আল্লাহ বললেন আল্লাহর রশি, এটা কি কিতাব না রশি আসলে বলেন তো? এটা তো কিতাব। তো আল্লাহ বললেন কি? রশি। আমি আবারও বলছি, আমার কথার গ্যাপ যেন না হয়, এটা কি আসলে কোনো রশি না কিতাব? কিন্তু আল্লাহ বললেন এটা কি? আল্লাহর কথার একটা সায়েন্টিফিকলি বেসড, বিজ্ঞানসম্মত কারণ যুবক ভাইরা আছে না নাই? ডেফিনেটলি আছে। কেন আছে দেখেন, আমাদের আসল বাসা হচ্ছে জান্নাত, দুনিয়াটা হচ্ছে একটা কুয়ার, লুক লাইক এ ট্যানেল, একটা কুয়ার মতো। এখানে অনেক গ্রামের মুরব্বী আপা জানরা আমার আশেপাশে আছে। আচ্ছা কুয়া থেকে যখন আমরা পানি তুলি আমরা কি দিয়ে তুলি? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন সবাই, কি দিয়ে তুলি? বালতি এবং রশি। আচ্ছা যদি আমি কুয়ায় পড়ে যাই আমাকে কি দিয়ে তুলবে? রশি দিয়ে তুলবে। আচ্ছা ভালো করে বুঝেন, আল্লাহর কথার ব্যাখ্যা কত সুন্দর। রশি যখন আপনাকে ফেলা হবে দুটো শর্ত লাগবে, যে রশি আপনাকে ফেলেছে এই রশি শক্ত হওয়া লাগবে। যদি শক্ত না হয় কি হবে? যখন টান দিবে কি হয়ে যাবে? ছিঁড়ে যাবে। আচ্ছা সেকেন্ড শর্ত হচ্ছে
যে রশি ধরে টান দিবে তার হাত মজবুত হওয়া লাগবে। যদি হাত শিথিল হয়ে যায় পড়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা রশি পেলাম কি? বল না সবাই কি? আচ্ছা, এর মতো শক্ত রশি আর কিছু কি হতে পারে? শুনি নাই, এবারও শুনি নাই। আচ্ছা, এই রশি যিনি ধরে আছেন তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ। আল্লাহর কুদরতি হাতের মতো শক্তিশালী হাত আর কোনোটা কি হতে পারে? জোরে বলুন, হতে পারে? হতে পারে। রশি ফেললেন আল্লাহ, রশি ধরলেন আল্লাহ। আমরা আছি কুয়ায়, আল্লাহ বলছেন রশি শক্ত করে ধরো, ছেড়ে দিও না, বিচ্ছিন্ন হয়ে যেও না। রশির গোড়ায় আছে আমার হাত, রশিকে শক্ত করে আমি আল্লাহ ধরে আছি। তুমি আছো কুয়ায় পড়ে, যদি রশিকে শক্ত করে ধরতে পারো, তুমি জান্নাত থেকে হারাই গিয়েছিলে, তবে তোমাকে কুয়ার থেকে উঠিয়ে আবার সেই জান্নাতে প্রবেশ করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিই। রশিকে শক্ত করে ধরতে হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? বলেন, মন খুলে বলেন সবাই ইনশাআল্লাহ। আসুন আমরা তাফসীরের দিকে ফিরে যাই। যদি সবাই হাদিয়া পাওয়ার ইচ্ছা থাকে, এখনই কানটা খাড়া করা। 5 সেকেন্ড আমি নীরবতা চাই, আমি কিছুই বলবো না। 5 সেকেন্ড নিজেকে স্থির করেন, সবাই চোখটা বন্ধ করেন। সবাই, আমিও করবো, জাস্ট ফর 5 সেকেন্ডস। 5 সেকেন্ড সবাই জিকির করেন, 5 সেকেন্ড চোখ বন্ধ। সবাই চোখ খুলুন, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি তাফসীর শুরু করছি। মেহেরবানি করে আমি এখান থেকে নিয়ে এই পুরো এরিয়ার সবাইকে বলছি, প্লিজ একজন যুবক, একজন মুরব্বী তাফসীর চলাকালীন অবস্থায় ডানে বামে উঠে যাবেন না। সবাই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। হাত। যে সূরা থেকে আমরা তাফসীর করব, সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। দেবিদ্দারের ভাইরা বলেন, সূরাটার নাম কি? এই সূরাটা কোরআনুল কারীমের 102 নাম্বার সূরা। বলেন সবাই, কয় নাম্বার সূরা? এত আস্তে কেন? বলেন সবাই, 100। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। বলেন সবাই, কয়টা? প্রত্যেক সূরার 2টা চ্যাপ্টার। এভরি সূরা হ্যাজ 2 চ্যাপ্টার। নাম্বার 1 ইজ মাদানী, নাম্বার 2 ইজ মাক্কি। এই সূরাটা হচ্ছে মাক্কি পর্বে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? তাহলে আবার রিপিট করছি, রিপিট अगेन। সূরাটা কত নাম্বার সূরা? আরে টুপি পাওয়ার জন্য লাগবে তো মুখস্থ ভাই। বলেন সবাই, কত নাম্বার? 2। এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? হ্যাঁ, মাশাআল্লাহ। সূরাটা কি মাদানী না মাক্কি? মাশাআল্লাহ, সুন্দর। কথা কি বোঝা যায় যুবক ভাইরা? আসুন আমরা শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর। আমি প্রত্যেকটা ওয়ার্ডলি আপনাকে ট্রান্সলেশন ব্যাখ্যা করব শব্দগত, যতটুকু আমার সাধ্যে কোলায়। as much as I can explain, I will try my best. বলুন সবাই ইনশাআল্লাহ। আলহা ইউলহি ইলহা। আলহা in Arabic word, it is past tense verb. এটা হচ্ছে অতীত ক্রিয়া বোঝায়। অতীতে কোনো কাজ হয়েছে বোঝালে এটাকে হয় আলহা। আলহাকুমুত তাকাসুর। এই আল্লাহ মূল মাদ্দা অথবা মূল অক্ষর হচ্ছে লাম হা ওয়াও। লাহবুন। বলেন সবাই, কি বুন? লাহবুন। বলেন সবাই, লাহবুন। লাহবুন এর অর্থ কি জানেন? এর অর্থ হচ্ছে এন্টারটেইনমেন্ট, চিত্ত বিনোদন, মজা, খেলা। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইআলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু। You have to know that worldly life is nothing more than play and entertainment. হে আমার বান্দারা, জানো তোমরা দুনিয়ার জীবনটা জাস্ট একটা সাময়িক খেল তামাশা ছাড়া আর কিচ্ছু না। ঠিক কিনা বলে? প্রথম অর্থ পেলাম চিত্ত বিনোদন, খেল তামাশা। মাথায় রেখে পরে কাজে দেবে। লাহুন মানে হচ্ছে খেল তামাশা। আর একটা অর্থ আছে এটা। লাহুন মানে হচ্ছে, আমি বোঝাচ্ছি এক্সাম্পল দিয়ে। আচ্ছা, আমরা এখানে বসে আছি একটা মাঠ, আমরা তাফসীর শুনছি। আমরা কি শুনছি যুবক ভাইরা? আচ্ছা, আমরা চাইলে
ওখানে যে বাজার আছে ওখানে বসে বসে চানাচুর খাইতে পারতাম না যুবক ভাইরা? এখন যা চানাচুর খাচ্ছে তারা হচ্ছে লাহুনের অংশীদার। লাহুন মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে রাখে এবং এমন কাজে ব্যস্ত রাখে যে কাজটা আপনার না করলেও চলে। কথা কি বোঝা যায় যুবক ভাইরা? তার মানে এখন যারা তাফসীর শোনা বাদ দিয়ে ভাজা খাচ্ছে, মুড়ি খাচ্ছে, তারা লাহুনে মশগুল হয়ে আছে। আর আমরা যারা এখানে বসে আছি আল্লাহর আয়াত অনুযায়ী আমরা সঠিক পথে আছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এটা হচ্ছে লাহুন শব্দের ব্যাখ্যা। এবার আসুন আমরা একটু বুঝে নেই। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তোমাদেরকে, তোমরা পথভ্রষ্ট হয়ে গিয়েছো। আল্লাহ তাকাতুর। এখন প্রশ্ন হতে পারে যে পথভ্রষ্ট যে হয়েছি করেছে কে? প্রশ্ন যুবক ভাইরা আছে না নাই? আচ্ছা, আমার এই উপরে এইটা কি সামিয়ানা প্যান্ডেল, এটার জন্য লোকের দরকার আছে না যুবক ভাইরা? মাহফিল যে করেছে আয়োজক কমিটি আছে না নাই? কে করেছে? ফাইলকে, কর্তাকে। আল্লাহ তাআলা বলছেন আত-তাকাসুর, তোমাদেরকে পথভ্রষ্ট করেছে আত-তাকাসুর। এই তাকাসুরের চারটি ব্যাখ্যা বলবো, তারপরে হাদিস দিয়ে কিছু ঘটনা বলবো। যুবক ভাইরা সবাই আমার দিকে তাকান, চোখে চোখ রাখেন। আমাকে দেখতে কোনো সমস্যা হচ্ছে না আপনারা যুবক ভাইরা? আমাকে দেখা যায়? দেখা যায়? সবাই একটা কাশি দেন, তাকবীর দেন একটা, লিল্লাহি তাকবীর। আত-তাকাসুর, তাকাসুর মানে হচ্ছে খুব বেশি, কাসরাহ থেকে এটা নির্গত হয়েছে। তাকাসুর ইট মিন্স প্ল্যান্টি, ইট মিন্স আ লট, অনেক বেশি বোঝা। এর ব্যাখ্যা হচ্ছে মোট চারটা। এক, নিজের জন্য অনেক বেশি চাওয়া। আমি ঢাকা শহরে খুব দেখেছি, বিশেষ করে আমাদের দেশ তো এখন স্বাধীন হয়েছে, কিছু নেতা আছে দেখবেন, নেতা হয়েছে কয়েকদিন হয়েছে, ওর ব্যাংকে কয়েকশো কোটি টাকা জমা হয়ে গিয়েছে যুবক ভাই। গতকাল ধরা খাইছে একটা, নাম হচ্ছে হাজি সেলিম। নাম শুনছেন আপনারা? नाम হচ্ছে হাজি সেলিম। यार ये तो जन्नत से भाग के आई है। 20,000 কোটি টাকার মালিক। কল্পনা করতে পারেন আপনি কত মেরে খাইছে সারা জীবনে? এখন বাস খাও, এখন বাস খাও, বাস ছাড়া কোনো গতি নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলে? বহু জ্বালাইছে এরা, বহু হাজার হাজার মায়ের বুককে তারা খালি করেছে যুবক ভাইরা। ইভেন এতটুকু নয়, হাজার হাজার আলেমকে কারাবন্দী করে আমাদের কোরআনের পাখি সাইদি সাহেবকে তারা নির্দ্বিধায় এমন ভাবে হত্যা করেছে যখন আমরা বুঝতেও পারি না যুবক ভাইরা, ঠিক কিনা বলে? এটার বিচার হওয়ার কথা ছিল, বিচার হয়েছে। তবে আমার কষ্ট এক জায়গায়, আপনাকে আমার কথা রাগটা করছেন নাকি? কোনো বাপের বেড়া তাহলে কথা বলে দেখাক না কেন? আর হাত টিকুটি সব ভেঙে ফেলা হবে। স্বাধীন মাতৃভূমিতে আমরা কথা বলবো, যে বাড়াবাড়ি করার পিঠের চামড়া থাকবে না যুবক ভাই। আমার আফসোস লাগে একটা জায়গা, যে সাইদি সাহেব এটা দেখে যেতে পারলেন। এটাই আমার কষ্ট লাগে, বিশ্বাস করে। এটা আমার মানে আমার কষ্ট লাগে এই জন্য যে আমি সাইদি সাহেবকে এত ভালোবাসি, বাট মাহফিলের মাইকে তার নামটা বলে আমি দোয়া করতে পারি নাই, কখন পারি না। এটা আপনি ভাই কাপুস বলেন, আপনি ভীতু বলেন, যাই বলেন, আপনি বলেন, কোনো সমস্যা নেই, বাট আমি পারি নাই। সিচুয়েশন ওয়াজ টোটালি আউট অফ কন্ট্রোল, আমরা পারি নাই। বাট আমরা যেহেতু এখন স্বাধীন হয়েছে, আমরা দোয়া করি, ওপেনলি দোয়া করি, আল্লাহ আমাদের কোরআনের পাখিকে জান্নাতুল ফেরদাউসের সবচেয়ে উঁচু মাকামে পৌঁছায় দিক না। আমিন। বদদোয়ার জন্য হাত তুলতে হয় না, মাঝে মাঝে দিলের কষ্ট মানুষের বদদোয়ার কারণ হয়ে যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আপনারা নিউজ দেখবেন যে শেষ দিন 5 আগস্ট, যেই দিন পতন হবে, 10টার সময় তিনি বলেছেন যে আরো মারো, আরো জ্বালাও, আরো পোড়াও। আর ছাত্ররা বলেছে জীবন দিতে প্রস্তুত আছি, বা জালেমের পক্ষে আর কাজ করতে আমরা প্রস্তুত নই। এরা এত চাহিদার ভেতরে ছিল যে চাইতে চাইতে এখন এমন অবস্থা, এখন পান্তা ভাত খেয়েও বেঁচে থাকা যায় না যুবক ভাইরা, ঠিক কিনা বলে?
আলহাকুমুত তাকাসুর, অতিরিক্ত চাওয়ার লোভ তোমাদেরকে গাফেল করে দিয়েছে। এক নাম্বার, খালি চাই। দেখবেন যে যার সাইকেল আছে সে বাইক চায়, যার বাইক সে কার চায়, যে মেম্বার সে চেয়ারম্যান হতে চায়, যে চেয়ারম্যান সে মেয়র হতে চায়, মেয়র হলে এমপি হতে চায়, এমপি হলে মন্ত্রী হতে চায়, মন্ত্রী হলে সে প্রধানমন্ত্রী হতে চায়। চাহিদার শেষ, চাই, আরো চাই, আরো চাই। এক, নিজের সাবজেক্টে মন দেন যুবক ভাইরা, মুরব্বী আব্বাজান আমার চোখে তাকা। নাম্বার টু, তাকাতুর মিনস competing with others in getting a lot, মানুষের সঙ্গে প্রতিযোগিতা করে চাওয়া। আর আমার বন্ধুর তো আইফোন আছে, আমার নাই কেন? এরকম যুবক আছে না? আরে আমার বন্ধুর একটা গার্লফ্রেন্ড আছে, আমার নাই কেন? আছে আছে আছে, যুবক ভাইরা বলো না কেন? আমার বন্ধুর বাইক আছে, আমার বাইক নাই কেন? এটাই তো এমন একটা প্রতিযোগিতা যে মানুষের গাফেল করেছে কিয়ামত থেকে, যুবক ভাইরা ঠিক কিনা বলেন? প্রতিযোগিতা, অমুকের আছে আমার নাই কেন? এলাকায় বিয়েটি হয় না? আরে হয়তো না, আমলা আসলাম কই থেকে রে ভাই? দেখবেন যে বিয়েতে মাঝে মাঝে গান বাজে না? কথা বলেন না কেন? বাজে না? এখন থেকে আর বাজবে না, বলুন সবাই ইনশাআল্লাহ। এটা ইনশাআল্লাহ সাবজেক্ট নয়, এটা সাবজেক্ট বাঁচবেই না, আমরা বাঁচতেই দিব না যুবক ভাই। কোন নেতা তুমি? কোন নেতার খাও না এখন? কিসের নেতা? মানুষ তো এসপি, ডিসি, র্যাব, কমিশনার কাউকে আর করে না যুবক ভাইরা আজকে, ঠিক কিনা বলেন? নেতার বাহাদুরি দেখায় তুমি জুমার দিন গান বাজাবা, বিয়ের বাড়ি তোমার ঠ্যাং ব্যাং ভেঙে দিব আমরা যুবক ভাই। তবে হ্যাঁ, দেখবেন যে অমুকের বাসায় বিয়ে হয়েছে, আচ্ছা বিয়েতে কয় লাখ খরচ গেছে আপনার? বলছে যে অন এন অ্যাভারেজ 5 লাখ। এবার সে বলছে, অপোজিট পার্সন, ঠিক আছে আমার মেয়ের বিয়েতে আমি করব 10 লাখ। আছে না? আছে না? আচ্ছা তোমার তো ডিজে পার্টি তাই না? কয়টা মাইক ছিল, কয়টা বক্স? বলছে অন এন অ্যাভারেজ 10টা হবে, আমি 20টা নিয়ে আসবো। এরকম আছে না নাই? আছে না নাই? মানুষের সঙ্গে চাহিদার প্রতিযোগিতা করা, যে ওর আছে আমারও লাগবে। 2 নাম্বার অর্থ। 3, এটা আরো মারাত্মক, টেকিং প্রাইড ইন হ্যাভিং মোর, বেশি থাকার জন্য গৌরব করা, অহংকার করা। এরকম লোক আমাদের সমাজে আছে না? আছে না? আছে না? এই কাতারে মুরব্বীরা একটু বেশি সামিল। গেলেই দেখবেন যায় এদিকে, যুবকদেরকে ডাকা, এদিকে কি রে তোর চাকরি হবে না? তোর পরীক্ষার ফলাফল কি রে? এই দেখ আমার ছেলে বিসিএস ক্যাডার হয়ে গেছে। আছে না? আছে না? আমার ছেলে অমুক কোম্পানিতে জব করে। আপনি বলবেন তো আমার কি হয়েছে? তোমার ছেলে যা করছে করুক, আমার সময় যখন আসবে এর চেয়ে আমি আরো ভালো করবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? তো দেখবেন যে কিছু কিছু ছেলে পেলে আছে, যুবকরা মাইন্ড করবা না, দেখবা তোমাদের অনেক বন্ধুর খুব ভাব, দেখ দোস্ত বাইকটা কিনলাম 3 লাখ টাকা নিয়েছে, কেমন লাগছে দেখতো একটু? আছে না? আছে না? আছে না? আবার দেখবা অনেকে মোবাইল ফোন কে, নতুন ফোন, এই দেখ ফোনটা আমি কিনলাম। এই যে হচ্ছে গৌরব, অহংকার, এই গৌরব অহংকার মানুষকে আল্লাহর কিয়ামত থেকে গাফেল করে দিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এবার আসেন 4 নাম্বার, তাকাতুর মিনস তাআউন, অর্থাৎ এমন কিছু যেটা সবার মাঝে শামিল। দেখবেন চাওয়ার বেলায় কিন্তু কোনো ধর্ম নাই, হিন্দুও বেশি চায়, মুসলমানও বেশি চায়, বৌদ্ধও বেশি চায়, খ্রিস্টানও বেশি চায় যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? তাহলে যুবক ভাইরা ব্যাখ্যা এখানে শেষ। বলেন সবাই কয়টা ব্যাখ্যা বলেছি? এই তোমরা বলো না কেন কয়টা? বলেন সবাই কয়টা? 1, অনেক বেশি চাওয়ার মনোমাইন্ড রাখা। 2, মানুষের সঙ্গে প্রতিযোগিতা করে চাওয়া। 3, নিজের বেশি থাকার জন্য গৌরব করা। 4, মানুষের মাঝে চাই সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাই বেশি চায়। চাই চাই স্বভাবটা মানুষকে আখিরাত থেকে গাফেল করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এবার বলুন তো আমাদের ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? আচ্ছা ভয় পান, আমি কি খুব লাঠি নিয়ে বসে আছি নাকি রে ভাই? আমি আবার প্রশ্ন করছি, একদম বাঘের মতো বলবেন। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? আচ্ছা, প্রথম খলিফার নাম কি? আর যার মৃত্যুর পরে ইনারা খলিফা হয়েছেন তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই সাল্লাল্লাহু।
আমি এখন যা বলবো সব ঘটনা হাদিস থেকে, জাস্ট বোঝাবার স্বার্থে। আমাদের চাহিদা কোথায়, ওমরের চাহিদা কোথায়? আমাদের যিনি চলে গেছেন ভারতে, ওনার ভালোবাসার মানুষের কাছে, উনি হচ্ছেন জাস্ট এই দেশের প্রধানমন্ত্রী। ওমরে ফারুক অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ কেন পড়েন না আপনারা? সুবহানাল্লাহ। চাহিদা দেখেন, 1 মাস একদিন গোস্ত খেতেন, আর পুরো মাসে কোনো দিন ছানা আটা রুটি খেতেন না, এবং প্রত্যেক দিন এমন জামা পরতেন যেই জামা ছিল শক্ত আর এতটা ভার যে গরমের সময় পুরো গর্দান বেয়ে বেয়ে গরমের ঘাম পড়তো, বাট তিনি সফট কাপড় পরতেন না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার সাহাবা একরামরা সবাই মিলে পরামর্শ করলো, যেহেতু দেশ বিজয় হয়ে গিয়েছে, রাষ্ট্রের খাজনায় কয়েক হাজার কোটি টাকা ডুবে গিয়েছে, অনেক টাকা সম্পদ, পুরো খাজানা ভরপুর, আমাদের মনে হয় যে ওমরে ফারুকের সিস্টেমটা চেঞ্জ হওয়া দরকার, সম্মান চেঞ্জ হওয়া দরকার। আরে এখন তো সুন্দর জামা পরবে, চারপাশে গোলাম থাকবে, সুন্দর বাড়ি হবে, সুন্দর জামা হবে, এখন তো অনেক টাকা রাষ্ট্রের কোষাগারে। কিন্তু কে বলবে? ভয়ে কেউ বলবে না। কারণ সাহাবীদের মাঝে সবচাইতে বেশি রাগী সাহাবীর নাম হচ্ছে ওমরে ফারুক। পড়ে সবাই আল্লাহু আকবার। কাকে দিয়ে বলাবে? এই মুরব্বী মুরব্বী, একজন মুরব্বী আর কেউ না। যুবক কই যায়? একজন না দুইজন যাচ্ছে, বসে পড়ো। একজনও যাবেন না, ওয়াদা করছি না আমরা সবাই ইনশাআল্লাহ। সবাই একটা কাশি দেন আর একবার তাকবীর দেন, একবার জোরে সরে লিল্লাহি তাকবীর। কে যাবে এই প্রস্তাব নিয়ে? কেউ সাহস পাচ্ছে না। তো আলী বলছে, শোনো, তোমাদের দিয়ে এটা হবে না, তোমরা আয়েশাকে ডাকো রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তোমরা ওমরে ফারুকের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকো। দুইজন আসছে, সবাই মিলে গিয়েছে ওমরের কাছে। আম্মা জানা আয়েশা ডাক দিয়ে বলছে, আমিরুল মুসলিমিন ইয়া খলিফাতুল মুসলিমিন, ছোট্ট একটা আবদার আমরা নিয়ে আসছি। কি আবদার বলেন সবাই, কি আবদার? আয়েশা বলছে, ওমর, আবদারটা হচ্ছে নবীর জামানায় দেশ বিজয় হয় নাই এভাবে যেভাবে আমাদের জামানায় বিজয় হয়েছে। আমাদের রাষ্ট্রের কোষাগারে এখন অনেক টাকা, অনেক সম্পদ। আমাদের মনে হয় যে আপনার ড্রেসটা চেঞ্জ করা দরকার, যে ভালো পোশাক পরলে ভালো হয়, আপনার একটা গোলাম থাকা দরকার। কথা কি বোঝা যায় যুবক ভাইয়েরা? আপনার প্রত্যেক দিন গোস্ত মাছ খাওয়া দরকার, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার সম্মানই হবে আলাদা যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলেন? তবে আমরা দেখেছি আমাদের দেশের এখন যিনি প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইউনূস সাহেব, উনি দেখবেন অলওয়েজ পাঞ্জাবি আর ওয়েস্ট কোট পরে থাকে যুবক ভাইয়েরা, ঠিক আছে না যুবক ভাইয়েরা? খুব সাধারণ, অতি সাধারণ। তবে আমাদের পক্ষ থেকে দাবি হচ্ছে আপনাকে সেই পোশাকটা পরা দরকার এই মুহূর্তে, যে পোশাকটা পরলে আমাদের দেশের মান আর উঁচু হবে যুবক ভাইরা। আমাদের কথা হচ্ছে আমরা তাকে এখন ট্রাস্ট করি, উই ট্রাস্ট ইন ডক্টর ইউনূস। ইট ডাজন্ট মিন যে তাকে আমরা খোদা মানি, ইট মিনস আমরা মানি যে আল্লাহ তাকে দেশের জন্য একটি সম্পদ করে পাঠিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমার যেই ফোনটা আছে, এই ফোনে অনেক ভিআইপিরা কল দেয়, এটা ভাবের জন্য বলছি না, অনেকেই কল দেয়, অনেক বড় বড় লোক আছে কল দেয়, বাট কোনো প্রধানমন্ত্রী কল দেয় না, কোনো বড় এমপিও হবে কল দেয় না। বাট উনি এমন একজন মানুষ যার কাছে আমেরিকার প্রেসিডেন্টও কল দেয়, হিলারি ক্লিন্টনও কল দেয়, এবং দেশের সবচেয়ে বড় বড় ওয়ার্ল্ড ব্যাংকের এমডি তাকে কল দেয়। মারহাবা বলবেন না আপনারা সবাই?